নমস্কার। এটা বিহারের ফলাফলের বিশ্লেষণ নয়, সেটাও আমরা করব, কিন্তু আমাদের বিশ্লেষণ এখনও শেষ হয়নি। আর ওটা সূক্ষ্ম সংখ্যাতাত্ত্বিক ব্যাপার। ও নিয়ে মিডিয়ায় অনেকেই প্রচুর পরিমাণে মাথা ঘামাচ্ছেন ছোট ছোট সূক্ষ্ম ব্যাপার নিয়ে। কিন্তু এখন মিডিয়ার যা চলন সে তো আপনারা জানেনই, যে বড় বড় জিনিসগুলো তারা দেখতে পায় না, ছোট ছোট জিনিসগুলোকেই বিরাট বলে লাফালাফি শুরু হয়। তো বড় বড় যে রঙ্গ, বড় বড় যে নাটকগুলো হয়ে গেল বিহার বিধানসভা নির্বাচনের সময়, আমরা এই অনুষ্ঠানে সেগুলো নিয়ে কথা বলবো, বিশ্লেষণ পরে। তো কি কি বড় নাটক হলো? বিহারে ভোট ঘোষণা হয়েছিল অক্টোবরের 6 তারিখ, তারপর থেকে শুরু হলো নাটক। তো এর মধ্যে সব থেকে যেটা বেশি আলোচিত সেটা হয়েছিল ভোটের মাঝামাঝি সময়ে, সেটা দিয়ে শুরু করা যাক। তো বিহারে ভোট চলছিল, তার মাঝখানে হঠাৎ করে দিল্লিতে একটা বিস্ফোরণ হলো লালকেল্লার সামনে। ব্যাস, সর্বভারতীয় মিডিয়া, যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, তাদের মধ্যে বিস্ফোরণ আরও বেশি হলো, মনে হলো যেন তারাই ফেটে গেছে। তো টিভি খোলার পর সারা ভারতের লোকজন জেনে ফেললো ঠিক কিভাবে কোন জঙ্গি সংগঠন এই বিস্ফোরণ ঘটিয়েছে, কোন কোন জঙ্গি সংগঠনের জন্য দায়ী, কোন রাস্তা দিয়ে বিস্ফোরক এসেছে ইত্যাদি প্রভৃতি। প্রচুর বিশেষজ্ঞ, যারা এর আগে আমরা দেখিয়েছি আমাদের অনুষ্ঠানে, বাথরুমে গিয়ে লাহোর করাচি সব দখল করে ফেলেছিলেন ভারত পাক সংঘর্ষের ক্ষেত্রে, তারা আবার টিভিতে এসে গরম গরম বুলি দিতে শুরু করলেন। আগে যে ভুল করেছিলেন বা মিথ্যে কথা বলেছিলেন সে নিয়ে কোনো ক্ষমা টমা চাননি। তো ঘটনায় পশ্চিমবঙ্গের যোগ পাওয়া শুরু হলো, সেখানেও এনআইএ এসে হাজির হলো, কাকে যেন একটা গ্রেপ্তার করলো। কারণ কে না জানে যে ঘটনা দিল্লিতেই হোক বা কাশ্মীরে, আসলে তো দায়ী হচ্ছে বাংলাদেশ বর্ডার, এবং এইসব ঠেকাতেই তো এসআইআর। কারণ চারদিকে যাদের দেখছেন, যে সমস্ত লোকজনদের দেখছেন, তাদের বেশিরভাগই হচ্ছে রোহিঙ্গা। তো ফলে এসআইআর, রোহিঙ্গা, এসব যোগ তো আনতেই হবে। রাজনীতিকরা, বুদ্ধিজীবীরা, টিভিতে যারা মুখ দেখান, কোন যোগ্যতায় দেখান আমি ঠিক জানি না, তারা সবাই চিৎকার করতে শুরু করলেন এই একই লাইনে। এবং তারপরই বলা মাত্রই কপাকপ করে ধরা পড়তে শুরু করলো অপরাধীরা। এবং আশ্চর্যের কিছু নেই, তারা সবাই মুসলমান। এবং তাও শুধু নয়, তারা সবাই উচ্চশিক্ষিত, পেশায় ডাক্তার। তো আন্দাজ করতে পারি যে এরাও বোধহয় রোহিঙ্গা, কিন্তু হিন্দিভাষী। তো একজন মহিলার কথা শুনলাম, তিনি আবার শুনতে পেলাম তো ধুরন্ধর স্পাই। এবং তারপর দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে উচ্চ বর্ণের বাঙালি ডাক্তাররা এবং বুদ্ধিজীবীরা রীতিমতো ক্ষমা প্রার্থনা শুরু করলেন। সে প্রায় কেঁদেই ফেললেন। ডাক্তাররা কি করে এরকম করতে পারে, যেন ডাক্তাররা কখনো খারাপ কাজ কিছু করেননি, এবং ওদের ক্ষমা প্রার্থনা কেউ চাইছিল। তো যেন এক্স রে, ইউএসজি সমস্ত করে প্রমাণ হয়ে গেছে যে এই যে সমস্ত সংখ্যালঘু ডাক্তাররা, এরাই হচ্ছে আসল ভাইরাস। মুসলমান জঙ্গিরা কি করে ভারতের ধর্মনিরপেক্ষতার পক্ষে আসল বিপদ তৈরি করছে, এসব নিয়ে লেখা হয়ে গেল নানা মনজ্ঞ প্রবন্ধ, সব পড়ে ফেললাম। তো তারপর তো গেল ভোট মিটে। তারপর দু একদিন আগের খবর দেখলাম যে এনআইএ ওই যে আটক করা ডাক্তার ছিল তাদের মধ্যে অর্ধেককেই ছেড়ে দিয়েছে, কোনো যোগ পায়নি। তো কথাটা হচ্ছে যোগ পায়নি, খুব ভালো কথা। বেছে বেছে কেন মুসলমানদেরই সন্দেহ করা হয়েছিল, এও এক প্রশ্ন। কারণ যদি কেউ কেউ অপরাধী থেকে থাকেন, তারা যদি ফোনে তার সঙ্গে কথা বলেন, যাদের সঙ্গে কথা বলবেন তারা তো সবাই মুসলমান নয়। ভারতবর্ষের হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং সেখানে শুধু মুসলমানদের সঙ্গে কথাবার্তা বলে চালানো সম্ভব না। তো সেটা একটা প্রশ্ন ছিল। কিন্তু সেই প্রশ্ন করার আগেই দেখা গেল আরও একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো নিরাপত্তারক্ষী বাহিনীর অসামান্য দক্ষতা। তো ঘটনাটা যদি কোনো গল্প লিখে কেউ বলতো এটা একটা গল্প, তাহলে কেউ বিশ্বাস করতো না, বলতো গাঁজা দিচ্ছে। কিন্তু সত্যি সত্যি এটা ঘটলো যে নিরাপত্তারক্ষী বাহিনী উদ্ধার হওয়া বিস্ফোরক নিয়ে পরীক্ষা নিরীক্ষা, প্যাকিং কিছু একটা করছিল, কি করছিল তারাই জানে। ঘাঁটাঘাঁটি করতে গিয়ে তারাই এবার একটা বিস্ফোরণ ঘটিয়ে দিল, এবং তাতে একটা আস্ত থানা উড়ে গেল, পুলিশ টুলিশ শুদ্ধ। এবং সেখানে যারা মারা গেলেন তাদের মধ্যে খুব সম্ভবত প্রায় সকলেই আবার সংখ্যালঘু। তো যতজন মারা গেলেন, দিল্লি বিস্ফোরণেও এত লোক মারা যাননি। এবং তারপর শোনা গেল, আমি নিশ্চিত নই কিন্তু পড়তে পাচ্ছি, যে সব সাক্ষ্য প্রমাণই নাকি উড়ে গেছে। আদৌ আর কিছু কোনোদিনই উদ্ধার হবে কিনা সন্দেহ। এবং কি ভাবছেন, এ নিয়ে খুব হইচই হলো? কিচ্ছু হয়নি। এ নিয়ে ভোট তো হয়ে গেছে, ফলে গদি মিডিয়া সম্পূর্ণ চেপে গেছে। এই যে গোটা একটা থানা উড়ে গেল, এই নিয়ে কোথাও কোনো হইচই নেই। ওই যে বিখ্যাত বিশেষজ্ঞরা ছিলেন, যারা আলপিন টু এলিফ্যান্ট সমস্ত কিছু নিয়ে বক্তব্য রাখেন, বিশেষ করে জঙ্গিদের বিষয়ে এবং হামলার বিষয়ে, তারা তো বিশেষজ্ঞ, যা বলেন কিচ্ছু মেলে না। তো তাদের দেখা যাচ্ছে না। খুব সম্ভবত আপাতত বাড়ি গিয়ে ডন বৈঠক দিচ্ছেন, বা নির্ঘাত আবার কঠিন কঠিন সূত্রের খবর বানাচ্ছেন, পরবর্তীকালে কিছু হলে যাতে বলতে পারেন, এবং কোনো নাড়ুগোপালের শোতে এরপর ডাক পেলেই সেগুলো এসে আবার ঝেড়ে দেবেন। তো এটাই ওদের কাজ। টিভি ওদের এই জন্যই পয়সা দেয়। এবং মনোজ্ঞ দেশপ্রেমী প্রবন্ধকারদেরও আর দেখতে পাচ্ছি না।
তারা নির্ঘাত বর্তমান পরিস্থিতিতে সীমিত ক্ষমতায় কেন গদি মিডিয়ার পক্ষে দাঁড়াতে হবে, কেন গদি মিডিয়া কিছু বললেই তার পক্ষে হুক্কা হুয়া করতে হবে, এ নিয়ে নতুন থিওরি ভাবছেন। তো এইগুলো এরা নিয়মিতই করে থাকেন। কিসের বিনিময়ে বলতে পারবো না, হয়তো পরোপকার হেতু। আপাতত আর পরোপকারের প্রয়োজন নেই, ভোটের সময় যা দরকার করে দিয়েছেন, এখন বিরতি। তো পশ্চিমবঙ্গে ভোটের আগে আন্দাজ করতে পারছি যে এরপর আরও অনেক ডিউটি দিতে হবে এদের সকলকেই, তাই সবাই এখন বিশ্রাম নিচ্ছেন। তো এই ঘটনাটা পুরোটা ঘটে গেল প্রথম অংশটা, শেষ অংশটা ভোটের পর, প্রথম অংশটা বিস্ফোরণ ইত্যাদি এবং সেই নিয়ে যে সংখ্যালঘুরা দায়ী এ নিয়ে তীব্র প্রচার ঘটে গেল বিহার ভোটের ঠিক মাঝখানে। তো এই বিস্ফোরণ এবং প্রচার, এতে ভোটে কি ছাপ পড়েছে আমি তা বলতে পারবো না, কারণ এখনও বিশ্লেষণ শেষ হয়নি এবং গদি মিডিয়া যা বিশ্লেষণ করছে তাতে আমি বিশ্বাস করি না, আমরা আলাদা করে করছি, সেটা হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। কিন্তু একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই যে সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে আলোচনা হবার কথা ছিল বিহারের ভোটে, এই বিস্ফোরণের কল্যাণে, সেটা গেল বন্ধ হয়ে। তো কথা হচ্ছিল ভোটের শুরু নিয়ে। ভোটের শুরু হলো অক্টোবরে এবং তারপরে 6 তারিখ যেটা বলছিলাম, এবং তারপরেই নীতিশ সরকার যেটা করেছিল এবং যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হওয়ার দরকার ছিল, সেটা হলো মহিলাদের 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা হলো গোটা রাজ্য জুড়ে। না, এটা লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় কোনো দীর্ঘস্থায়ী ব্যাপার না, একদম এককালীন টাকা। এবং যা খবর পাচ্ছি বিহার জুড়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে টাকা নিয়ে এনডিএকে ভোট না দিলে টাকা আর পাওয়া যাবে না, ফলে বিপুল লাইন পড়লো ভোট দেওয়ার জন্য। কোন দিকে সে ভোট যাবে সেটা না বোঝার কিছু নেই, যদিও আমরা এখনো বিশ্লেষণ করিনি, কিন্তু এটা আন্দাজ করে বুঝতে পারি কোন দিকে ভোট যাবে। তো বিরোধীরা যে আওয়াজটা চাপা পড়ে গেল ওই বিস্ফোরণের চক্করে, সেটা হলো যে বিরোধীরা নাগাড়ে অভিযোগ করছিলেন যে এটা টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে প্রকারান্তরে, নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কি বললো যে এটা চালু স্কিম, তাই বন্ধ করা যাবে না। তো যুক্তিটা কীরকম? আপাত দৃষ্টিতে ঠিকই মনে হয় যে ধরুন ভোট হচ্ছে বলে তো কর্মচারীদের মাইনে বা পেনশন বন্ধ করা যায় না, ওগুলো চালু ব্যবস্থা, তো এও তাই। তো কথা হচ্ছে যে এটা যদি চালু স্কিম হয়, চালু স্কিম মানেটা কি? মহিলারা মাসে মাসে টাকা পাচ্ছিলেন? না, তা তো নয়। তাহলে কি মানে? হলো যে ভোটের আগে আগস্ট মাসে মন্ত্রিসভা টাকা দেওয়া হবে এরকম একটা স্কিমের অনুমোদন করে রেখেছিল। ভোটের কিছুদিন আগে, মানে ধরুন ভোট ঘোষণার 2 মাস আগে, মন্ত্রিসভা ঠিক করে যে ভোট শুরু হলেই মহিলাদের অ্যাকাউন্টে এককালীন টাকা দেওয়া হবে। যেহেতু এই পরিকল্পনা ভোটের আগেই দেওয়া হয়েছিল, তাই এতে বিধি ভঙ্গ হচ্ছে না। তো কথা হলো যে খুব ভালো কথা, তাহলে কি এবার যে কোনো সরকার ভোটের আগে, ভোট ঘোষণা করার আগে ঠিক করে নিতে পারবে যে ভোট শুরু হলে অমুকদের থোক টাকা, অত টাকা দেবো, আর সঙ্গে একটু গুজব উড়াতে পারে, সেটা ফ্রি। মজা হচ্ছে, সেটা কিন্তু যে কোনো সরকার পারবে না। এটা আমি আন্দাজ থেকে বলছি না, এটা ঘটেছে, এটা হয়েছে শুধুমাত্র সম্ভব বিহারে, এবং বিহারেই এটা হওয়া সম্ভব। কি করে বলছি? কারণ 2023 সালে রাজস্থানে অবিকল এরকমই একটা স্কিমে মোবাইল ফোন দেওয়া হচ্ছিল, নির্বাচন কমিশন সেটা বন্ধ করে দেয়। এমনকি শোনা যাচ্ছে, যেটা শুনতে পাচ্ছি, যে পেনশন আমরা পেয়েছিলাম শুনতে, যে পেনশনও বন্ধ করে দিতে বলেছিল, পাচ্ছে যে অবিজেপি সরকার ছিল তাদের সুবিধে হয়ে যায়। তামিলনাড়ুতে, ওটাই একমাত্র নয়, তামিলনাড়ুতে 2024 সালে 1 বছর আগে কৃষকদের সাহায্যের একটা প্রকল্প বন্ধ করে দেওয়া হয় এই একই কারণে। যদিও সেটা সত্যি এই বিহারের মতো জুমলা নয়, সত্যি একটা দীর্ঘস্থায়ী প্রকল্প ছিল। ফলে বুঝতেই পাচ্ছেন যে বিজেপি সরকাররা ভোটের কিছু মাস আগে সিদ্ধান্ত নিতেই পারে ঠিক ভোটের সময় তারা টাকা বিলি করবে, সেটা হলো পুণ্য কাজ। কারণ যাদের বিজেপি সরকার যাদের প্রতিনিধিত্ব করে তাদের কাছে বেওসা মানেই হচ্ছে পুণ্য। আর অবিজেপি যে সরকার আছে তাদের কিন্তু চালু স্কিমও বন্ধ করে দেওয়া হতে পারে, কারণ সেগুলো হলো ভাতা, আর ভাতা দিয়ে বড়গাছা ভাতাজীবী তৈরি করা হচ্ছে, তো আপনারা শুনেই থাকেন। কাজেই ওগুলো সম্পূর্ণ পাপ কাজ, ওগুলো করা যাবে না। তো এই হলো মোটামুটি আমরা যা বুঝছি নির্বাচনী বিধি। তো এইটা নিয়ে হইচইতে ওই বিস্ফোরণের কল্যাণে বন্ধ হয়ে গেল। বিস্ফোরণের জন্য কিছু প্রভাব পড়তে পারে, সেটা আলোচনা সাপেক্ষ, বিশ্লেষণ সাপেক্ষ, কিন্তু এইটা নিয়ে যে হইচই বন্ধ হয়ে গেল বিস্ফোরণের ফলে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন বিধি, এই বিচিত্র নির্বাচন বিধি, যেটা কেবলমাত্র বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য, এই নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল, চেঁচামেচি হওয়া দরকার ছিল, সেটা হয়নি। তো বিহারের ভোটে অনেক সমাজতাত্ত্বিক অনেক বড় বিশ্লেষণ করছেন, জালিয়াতি খুঁজছেন, খুব ভালো কথা, আমরাও খুঁজবো, সে নিয়ে আমরা অনুষ্ঠানও করব। সেসব নেই আমি একেবারে তাও বলছি না, হয়তো হয়েছে হয়তো হয়নি, বিশ্লেষণ করলে দেখা যাবে। কিন্তু দিল্লির বিস্ফোরণ বা এই যে টাকা বিতরণ, এগুলো হলো গোদা জিনিস।
এগুলোর জন্য আলাদা করে কোনো বিশ্লেষণ দরকার নেই। আমি যে বিশ্লেষকরা আছেন, যে রাজনীতিকরা আছেন, যে যারা আলোচনা করছেন, প্রচার করছেন, তাদের এদিকে কিন্তু নজর দিতে বলবো। এগুলো দয়া করে দেখুন। এগুলো হচ্ছে বিরাট বিরাট আস্ত আস্ত হাতি, যেগুলো ওরা আর লুকিয়ে রাখারও প্রয়োজন মনে করছে না। এগুলো আর লুকিয়ে রাখাও নেই, প্রকাশ্যে বুক বাজিয়ে করা হচ্ছে। এবং সেই নিয়ে যেহেতু গদি মিডিয়া দেখাচ্ছে না এবং বিস্ফোরণ নিয়ে হইচই হয়ে অনেক কিছু হচ্ছে, ফলে এগুলো চাপা পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু বিরাট বড় বিষয়। তো এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে, অবিকল একই পদ্ধতি পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হতে পারে। 26-এ হয়তো দেখলেন যে এসআইআর নিয়ে তীব্র হুজ্জুতির পর কী হুজ্জুতি হচ্ছে সেটা নিয়ে আরেকটা অনুষ্ঠান করাটা ভীষণ দরকার। তো দেখলেন যে এই হুজ্জুতির পর আপনি যখন বিরক্ত, তখন নির্দেশ এলো লক্ষ্মীর ভাণ্ডার 100 দিনের কাজ সব বন্ধ করে দিতে হবে, কারণ ওতে বিধিভঙ্গ হয়ে গেছে। এবং তার সঙ্গে হয়তো গুজব রটে গেল একমাত্র ডবল ইঞ্জিন হলেই এগুলো চালু হবে। এবং সঙ্গে সঙ্গে গদি মিডিয়া আর শিক্ষিতরা ঢাকের বাঁয়ার মতো চিৎকার করতে শুরু করলেন, লাফাতে শুরু করলেন, দেখেছো কেমন টাইট দিয়েছে, আর ভাতা দেবে, আর মোল্লা তোষণ করবে। তো এইটাই হতে চলেছে বলছি না, কিন্তু সম্ভাবনা প্রচুর। কি হবে আর আমি কি করে বলবো আমি জানি না, কিন্তু যা গতি প্রকৃতি দেখছি এরকম কিছু একটা হবার সম্ভাবনা প্রবল। এবং সঙ্গে হবে 2-4টে আক্রমণ, বিস্ফোরণ এবং ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা, কিছু জল মেশানো। যখন ফাইনাল ভোটার তালিকা কখন আসবে এটা নিয়ে আলাদা অনুষ্ঠান করব, সেটা কেউ জানে না। এবং বহু ভোটার যদি বিহারের ট্রেন্ড থাকে, গিয়ে দেখবেন তাদের নাম ভোটার তালিকায় নেই। এটা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা অনুষ্ঠান করতে হবে, সেটা পরে করব। তো আপাতত যেটা বলতে পারি ট্রেন্ড দেখে, যে বিস্ফোরণ হবে, কিছু প্রকল্প বন্ধ করে দেওয়া হতে পারে, এবং তারপর সবাই ভাতা দেখেছো কীরম বন্ধ করে দিয়েছে বলে চেঁচামেচি করবেন। সঙ্গে ভোটার তালিকা আসবে, জল মেশানো ভোটার তালিকা আসবে, অল্প বা বেশি যাই জল হোক আসবে, সেটা ধরার কোনো উপায় থাকবে না। কারণ শেষ দিনের আগের দিন হয়তো প্রকাশ করা হলো, অথবা প্রকাশ করা হলোই না। বিহারে হঠাৎ করে 3 লাখ ভোটার বাড়িয়ে দেওয়া হয়েছে, কবে হয়েছে কেউ জানে না। তো তার সঙ্গে চলবে রোহিঙ্গা সন্ত্রাসবাদ নিয়ে টিভিতে চিৎকার, ভদ্রলোকেরা কান্নাকাটি করবেন যে কি হয়েছে, আমাদের দেশে, আমাদের রাজ্যে এটা কি হয়ে গেল। তো সেগুলো কিন্তু কিচ্ছু কম বিপজ্জনক নয়। এবং বিহারের শিক্ষাটা, এই যে বিহারের শিক্ষাটা কেন গুরুত্বপূর্ণ, এই জন্যই গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গে এরকম কিছু ঘটতে পারে, যে গোদা গোদা জিনিস ঘটিয়ে সেগুলো কিন্তু চোখের আড়ালে রেখে দেওয়া হচ্ছে, হবে, নানা টেকনিক ওরা আবিষ্কার করেছে। ফলে যে কর্মীরা আছেন, বিশ্লেষকরা আছেন, যে দলেরই হোক, তাদের কিন্তু এইটা নিয়ে সচেতন থাকা দরকার। বিশেষ করে এসআইআর নিয়ে নানা হুজ্জুতি হবে বুথ লেভেলে, কিন্তু তারপরে এসআইআরে জল মেশানোর চেষ্টা করা হবেই। সেটা কিভাবে হবে, কিভাবে প্রতিকার করা যায়, সে নিয়ে পরে একটা অনুষ্ঠান করব। কি ঘটছে, কিভাবে ঘটবে, কিভাবে ঘটতে পারে, বিহারের শিক্ষা কি, এবং কি করে প্রতিকার করা যায়। কিন্তু আজকের অনুষ্ঠান সেটা নয়। আজকে শুধু এইটুকুই বলবো যে গোদা গোদা জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখুন, বুঝতে পারবেন ব্লুপ্রিন্টটা কি, ছকটা কি, কিভাবে কোন ঘরানায় কি পদ্ধতিতে ওরা চিন্তাভাবনা করছে নির্বাচন করার, নির্বাচনের টেকনিকটা কি। গোদা গোদা জিনিস ঘটাবো, তারপর এমন করে ইনোসেন্ট মুখ করে বলবো যেগুলো কিছুই ঘটেনি, তারপর মিডিয়া হইচই করে চেপে যাওয়া হবে, এবং এই গোদা জিনিসগুলো নিয়ে লোকের চোখে পড়বে না। এটাই হচ্ছে টেকনিক। রাজনীতিক যারা আছেন তারা দয়া করে সচেতন হন, যারা ভোট কর্মী আছেন দয়া করে সচেতন হন, বিশ্লেষকরা সচেতন হন। আমরা আমাদের কাজ করব, কিন্তু আপনাদেরও সচেতন হওয়াটা প্রয়োজন। পদ্ধতিটা কি ঘটতে চলেছে তা আর একবার বলে নিই শেষ করার আগে। সেটা হলো যে বিহারে নির্বাচনের মাঝখানে বিস্ফোরণ ঘটেছিল, তাতে অনেক কিছু হতে পারে, কিন্তু চেঁচামেচিগুলো ধামাচাপা পড়ে একটি মাত্র ইস্যু এসে গিয়েছিল, বিস্ফোরণ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। 2, বিহারে ভোট ঘোষণার পরে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল মহিলাদের। এটা কিন্তু কোনো স্কিম নয়, মানে লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় কোনো স্কিম নয়, কিন্তু নির্বাচন কমিশন বলেছে এটা হচ্ছে স্কিম। যদিও তারা ওই একই ধরনের স্কিম নানা জায়গায় আটকে ছিল, ফলে পশ্চিমবঙ্গে এরকম কিছু হতে পারে। এবং তার সঙ্গে আসবে ভোটের যে তালিকা এসআইআরে, সেখানে গোলমাল হতেই পারে, ধোঁয়াশা থাকবে। তো এই 3টে নিয়েই সচেতন থাকা দরকার। এসআইআর নিয়ে পরের অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি করব, সঙ্গে থাকবেন। যারা এই ভিডিওটা দেখলেন, সচেতন হওয়া প্রয়োজন মনে করছেন, তারা অতি অবশ্যই শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি করবেন, গুরুর সাইটে আসবেন, আমাদের সঙ্গে সংযোগ রাখবেন, কারণ একসঙ্গে সমস্যা হয়ে ওঠে, তবে আমরা এই ব্যাপারটা আটকাতে পারি। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।